এত কোটি 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 তারকা আল্লাহ বানায়া আকাশে সাজায় রাখছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা রে, এই আকাশটা তোমরা নীল নীল দেখো, এইটা মাটির মতোই, এইটা লেভেল করা, এইটার কোনো সৌন্দর্য নাই, শোভা নাই। আমি আল্লাহ কোটি 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 তারকা বানায়া আকাশটারে মরিচা বাতির মতো সাজায় রাখছি। এত কোটি 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 তারকা, আজ পর্যন্ত কোন ক্যালকুলেটর, আজ পর্যন্ত কোন কম্পিউটার, আজ পর্যন্ত কোন ফ্যাক্স, আজ পর্যন্ত কোন পরিসংখ্যক মেশিন নাই যে আল্লাহ পাক কত কোটি কোটি তারকা আকাশে বানায়া সাজায় রাখছে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কোন পরিসংখ্যক কোন মেশিন তৈরি হয় নাই, আবিষ্কার হয় নাই, এত কোটি কোটি তারকা আল্লাহ বানায়া রাখছে। এ আমার ভাইরা, এত না কেমনের মালিক অল্প দিনে হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরশ আসার কারণে, কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে ওমর এমন নেককার হয়ে গেল, এমন মুত্তাকি হয়ে গেল, এমন বুজুর্গ হয়ে গেল, আল্লাহ পাকের এমন প্যারা বান্দা হয়ে গেল। একদিন আপনার আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, নবী গো, আপনার প্যারা সাহাবী হযরত ওমরের প্রশংসা করব। সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আয়েশা নত জানু হয়ে বৈশা বলতেছে, প্যারা নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরতে ওমরের একটু প্রশংসা করব। আল্লাহ বলতেছেন, করো করো, প্রশংসা করো। কতক্ষণ করব বলে দেন। এই যে বক্তা যখন ওয়াজ করে, প্রতিপক্ষ বইলে দেয়, হুজুর আপনার সময় 1.5 ঘন্টা, আপনার সময় 2 ঘন্টা, আপনার সময় 1 ঘন্টা। সংসদ যখন অধিবেশন চলে, তখন মাননীয় স্পিকার সাহেব বলে দেন, এমপি সাহেব আপনার মাত্র 5 মিনিট, মন্ত্রী সাহেব আপনার মাত্র 7 মিনিট। ঠিক কিনা বলেন? নবী আপনি আমাকে সময় বলে দেন। আল্লাহ নবী বলেন, ইয়াউমুন ওয়াহিদ, একদিন বইরা 24 ঘন্টা, একেবারে সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, 24 ঘন্টা অ্যাটেনশন মিলিটারির মতন এট এ টাইম। যেই ফেরেশতার কোনো নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, যেই ফেরেশতার কোনো হাট নাই, বাজার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, আছে নাকি? এই ফেরেশতা তুমি একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা অ্যাটেনশন মিলিটারির মতো তুমি শুধু আমার প্যারা সাহাবী ওমরের প্রশংসা করতে থাকো। मैंने तुझके दिल दिया है, तूने मुझको क्या किया, तेज सूरी लेके मुझको पारा पारा कर दिया। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या किया, तेज सूरी लेके मुझको पारा पारा कर दिया। तौफीक तौअत हम जे तू, ए अमानत ओ इजाबत हम जे तू, ए अमानत चंद रोजाना जदे मास, दर हकीकत मालिक हर शय को दाच। जग जी लगने के दुनिया नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है। আলহামদুলিল্লাহ। সাজনপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মুহতারাম সভাপতি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হানিফ মাহমুদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মিয়া নুরউদ্দিন অপু, নামটা একটু হার্ড হয়ে গেছে, মিয়া নুরউদ্দিন অপু সাহেব
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহজালাল মিদ্দা সাহেব, আরো আছেন জনাব মোহাম্মদ সেলিম হাওলাদার সাহেব। বারাকাল্লাহু হায়াতি বলি আমিন। আল্লাহ পাক সকলকে দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠস্বর, সুদূর ঢাকা থেকে আগত জনাব মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী সাহেব। বারাকাল্লাহু হায়াতি বলি আমিন। অন্যান্য হযরত উলামা ইকরাম, সম্মুখ পানে আগত বাবার বয়সের তুল্য, পিতৃতুল্য, মুরব্বিয়ানে আযম, মুরব্বিয়ানে আওয়াম, হুজুর ওলামা হযরত স্টেজে আসেন, স্টেজে আসেন। সমবয়সী যুবক ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের অবস্থানরতা আবেদা, জাহেদা, তহেরা, অবলা, তবলা, সরলা, মুহতারিমা মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কালেমা শুকর আছে হুজুর, যে মালিক, যে মনিব, দয়া করে মায়া করে আজ এ সাজনপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের ময়দানে, বেহেশতের বাগানে, জাকিরিন, শাকিরিন, আশিকিন, মুহিব্বিনদের মজলিসে, উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানীদের মজলিসে, বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, দিল থেকে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকর সুজুদ সে রব্বে করিমের দরবারে, যিনি দয়া করে মায়া করে, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব জাহানের নবী, নবী কুলের সেরামণি, সিরাজাম মুনীরা, বাশীরুম ওয়া নাযীর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুকাররম, নবী মুজাসসাম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে সাইয়্যিদুল আরাবিয়্যা, নবী গুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার মহব্বতে কয়েক মর্তবা দুরূদ ও সালাম করার তৌফিক দিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা আপাতত নবীজির হাদিসের ঘোষণা মতে আপনারা সকলেই আল্লাহ পাকের জান্নাতের মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? শুধু চাবেন না, পাগল পারা হয়ে যাবেন। জান্নাত যখন দেওয়া হবে তখন আপনার জান্নাতের চাইতে পাশের জান্নাত যখন দেখবেন হাইলাইট, শোভা সৌন্দর্য আরো বেশি, নিয়ামতে আরো ভরপুর, তখন আফসোস করবেন আর বলবেন, নিজেকে ধিক্কার দিবেন আর বলবেন, আরে বোকা, আরে আহাম্মক, আরে নাদান, আর একটু বেশি নেক আমল কেন করস না? তাইলে তো ওই ভেস্তরা পায় যেতাম। সুবহানাল্লাহ। সেই দিন আফসোস করবেন। ভাইয়েরা, বাবাজিরা, আমরা সকলেই আল্লাহ পাকের জান্নাতি, আর আমরা সকলেই জান্নাতের ওই যাত্রী। আমরা সকলেই কবর হয়ে জান্নাতেই আমাদের শেষ স্টেশন জান্নাত আর জাহান্নাম, ঠিক কিনা বলেন? আমাদের এই যে দুনিয়ায় আমরা যত ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই যে ভালো কাজ করি, সবকিছুর মূল উদ্দেশ্য, টার্গেট হচ্ছে বেহেশত, ঠিক কিনা বলেন? আমরা সকলে বেহেশতে যেতে চাই। যারা মাহফিলের আশেপাশে ঘুরতেছে আর চিন্তা করতেছে, বয়ান যদি ভালো হয় ঢুকমু, না হয় ভাগমু, ওনারা না বেহেশতি না দোজখী, এখনো ফায়সালা দেওয়া যায় না। তবে যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে বয়ান শুরু হওয়ার আগেই ঢুইকা যাবে। কোরআনের মাদ্রাসা, কোরআনুল কারীম এই উম্মতের জন্য এমন এক নিয়ামত, এমন এক সম্পদ। এই কোরআনের পরশে যদি পাথর টুকরা আসে, সোনার টুকরা হয়ে যায়। আরেকটু জোরে কোন,
কয়লার টুকরা আসলে হীরার টুকরা হয়ে যায়, জিরো আসলে হিরো হয়ে যায়। আবার যদি কোন হিরো এই কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের ধারক বাহকদের সাথে চূড়ান্ত বেয়াদবি করে, তো আল্লাহ পাক জিরোকে অল্প সময়ের মধ্যেই একেবারে হিরোকে জিরো বানায়। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ। আল্লাহ হিরোকে জিরো বানায় দেয়, এ প্রমাণ আছে না? দেখেন, বেয়াদবি করলো আবু জাহেল, হিরো না জিরো? কথা বুঝেন না? আবু জাহেল বেয়াদবি করলো নবীর সাথে, কোরআনের সাথে, কোরআনের দাওয়াতের সাথে। আসিল কি হিরো? আসিল। তাকে বলা হতো আবুল হাকাম, মানে কি জ্ঞানীর বাবা, বুদ্ধির পিতা বলা হতো। কিন্তু আজ এই তো গেল মাসে দেখে আসলাম, তার বাড়িতে প্রায় 1040টা টাট্টি আছে। টাট্টি, টাট্টি ছিলেন তো, গ্রাম্য ভাষায় বললাম, আঞ্চলিক ভাষায় টয়লেট। আর ছিল কাফের হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদরে গ্রহণ করলেন। একটা জিরো ছিল, আল্লাহ পাক জগৎ বিখ্যাত হিরো বানিয়ে দিয়েছেন। কোরআনের পরশে আসছে তো জিরো হিরো হয়ে গেছে, বেয়াদবি করছে তো হিরো জিরো হয়ে গেছে। এজন্য কোরআনের পরশে আসছি আমরা কোরআনের পরশে আসার কারণেই কেবল রাসূলুল্লাহ আমাদেরকে আপাতত জান্নাতি ঘোষণা দিয়েছেন। আর আমি শাহজাহান সিরাজীও আপনাদেরকে একটি সত্যের বিনিময় আমি আপনাদেরকে বেহেশতি বলে দেই। আজকের এই পর থেকে যদি একটি কবিরা গুনাহ না করেন, আপনারা সকলেই আল্লাহ পাকের জান্নাতি জান্নাতি জান্নাতি। শর্ত কি? একটি কবিরা গুনাহ করব না, তাহলে আপনারা সকলেই জান্নাতি। যেহেতু কোরআনের পরশে আসছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সকলেই কোরআনের পরশে থাকবো। আজকে থেকে নিয়ত করা যায় কি? বৃদ্ধা বাবারা নিয়ত করা যায়? কারা কারা কোরআনের পরশে মৌতের আগ পর্যন্ত থাকবো, কোরআন ওয়ালাদের পরশে থাকবো? হাত তুলে নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। ভাইরা আমার, কোরআনুল কারীম এই উম্মতের জন্য এক দৌলত। আপনারা শুনে আসতেছেন বিভিন্ন বয়ানে যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর আমরা আমার নবীর উম্মত, আপনি আমি, আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী, আর আপনি আমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা? এটা তো কারো কথা না, কোরআনের কথা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কে বলেছেন? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আমি সামনের দিকে আগাইলাম না, আমরা যে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বলছেন সত্য সাপেক্ষে। এই যে শ্রেষ্ঠ উম্মত কেন বললেন, আর আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হইলেন? প্রত্যেক নবী ছিল অঞ্চল ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী। কোন নবীরা এই কথা বলে না, হে দুনিয়াবাসী, আমি তোমাদের সকলের জন্য নবী হাঁটছি। কিন্তু দেখেন, আপনার আমার নবীও বলে নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আসমানি মেসেজ না আসছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল।
যতক্ষণ পর্যন্ত নবীর কাছে মেসেজ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবীও বলেন নাই যে আমি শ্রেষ্ঠ নবী। এবার আপনার আমার নবীর কাছে মেসেজ চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনার আগে যত নবী পাঠাইছিলাম আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা ছিল এলাকা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী। কিন্তু আপনি কোন এলাকা ভিত্তিক নবী নন, আপনি গোত্র ভিত্তিক নবী নন, আপনি ভাষা ভিত্তিক নবী নন। আপনি মধ্য মাঠে দাঁড়ায়া বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য, বিশ্ববাসী মানবের জন্য, বিশ্ববাসীর জন্য আমি নবী হয়ে আগমন করেছি। শুধু মানুষের জন্য নবী নন, আপনার আমার নবী কুল মাখলুকাতের নবী। আল্লাহ পাক যত মাখলুকাত পৃথিবীতে পাঠাইছেন, আপনার আমার নবী গরুর নবী, আপনার আমার নবী ছাগলের নবী, আপনার আমার নবী উটের নবী, আপনার আমার নবী সমুদ্রের কুমিরেরও নবী। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার নবী শুধু মানুষের নবী নন, আপনার আমার নবী কুল মাখলুকাতের নবী। একেবারে আরশে আজিম থেকে শুরু করে জমিনের তলদেশ তাহতা সারা পর্যন্ত আল্লাহ তাআলার রবুয়তের এরিয়া যত দূর, আল্লাহ বলেন, হে নবী, আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি নবী হইলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। আমার নবুয়তের এরিয়া যত দূর, আপনি নবী, আপনার নবুয়তের এরিয়াও তত দূর। আল্লাহ পাক বলতেছেন, নবী শুধু তাই, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আর আপনার উম্মতের হলো শ্রেষ্ঠ উম্মাত। আমি আল্লাহ পাক আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি আল্লাহ পাক সব উম্মতদেরকে যা দিয়েছি, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক ওই পরিমাণ নিয়ামত দান করেছি। তাহলে নবীও শ্রেষ্ঠ নবী, উম্মতও শ্রেষ্ঠ উম্মত। এ আমার ভাইরা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, হে নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী হইলেন কারণ কি? আপনি শ্রেষ্ঠ নবী উম্মত হওয়ার পিছনে আমার কোরআন আপনার উপর নাজিল করেছি। হে নবী, এই কোরআনটা যদি আমি আল্লাহ হযরতে আদি পিতা আদমের উপর নাজিল করতাম, আদম নবী বিশ্ব নবী হয়ে যেত। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন? আমি যদি কোরআনটারে ইব্রাহিম খলিলুল্লাহর উপর নাজিল করতাম, ইব্রাহিম খলিল বিশ্ব নবী হয়ে যেত। আমি যদি মুসা পয়গম্বরের উপর কোরআনটা নাজিল করতাম, মুসা কালিমুল্লাহ বিশ্ব নবী হয়ে যেত। এ আমার ভাইরা, আপনারা জানেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক 104 খানা কিতাব নাজিল করছেন। কয়টা? জোরে বলেন। 104 খানা কিতাব। 100 খানা বাদ দিলে 4 খানা কিতাব। প্রথম হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল। পরেরটার নাম কি? জোরে বলেন। আরেকটু জোরে বলেন। সব কিতাবগুলো হচ্ছে কালামুল্লাহ, সব কিতাব হলো কালামুল্লাহ। আর কোরআনটা শুধু কালামুল্লাহ নয়, কোরআন হলো কালামুল্লাহ। কোরআন হলো হাকিমুল্লাহ, কোরআন হলো কিতাবুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যা করার সুযোগ নাই। কোরআনটা শুধু কালামুল্লাহ নয়, কোরআনটার একটা নাম হচ্ছে হাকিমুল্লাহ, কোরআনটার আর একটা নাম হচ্ছে কিতাবুল্লাহ। এই আমার ভাইরা, এই কোরআনটা বাদ দিয়া আসমানি
চার শ্রেষ্ঠ কিতাবের মধ্যে তিনটা কিতাব তাওরাত, জবুর, ইনজিল কিতাব। যখন মুসা পয়গম্বরের উপর তাওরাত কিতাব নাজিল করা হলো, মুসা পয়গম্বর তাওরাতের পৃষ্ঠা উল্টাইয়া দেখে আপনার আমার নবীর নাম, আপনার আমার নবীর প্রশংসা, আপনার আমার নবীর উম্মতের নাম, আপনার আমার নবীর উম্মতের প্রশংসা। সুবহানাল্লাহ। আবার পৃষ্ঠা উল্টায় দেখে আপনার আমার নবীর প্রশংসা, উম্মতের প্রশংসা। আবার পৃষ্ঠা উল্টায় আবার দেখে আপনার আমার নবীর প্রশংসা, উম্মতের প্রশংসা। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, প্রভু গো, কালিমুল্লাহ বানাইছো, সাস পয়গম্বর বানাইছো, তাওরাত কিতাব দিয়েছো, কিন্তু মাবুদ না, যে তাওরাত দিয়েছ তাওরাতের পৃষ্ঠা উল্টাই একটাই শুধু দেখি আখেরি নবীর প্রশংসা, আখেরি উম্মতের প্রশংসা। আবার পৃষ্ঠা উল্টাই আবার দেখি আখেরি নবীর প্রশংসা, আখেরি উম্মতের প্রশংসা। আল্লাহ বলে, পয়গম্বর মুসা এখন কি করব বলো? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, প্রভু গো, মুসা পয়গম্বর থাকতে চাই না, কালিমুল্লাহ থাকতে চাই না। কালিমুল্লাহর নামটা মুইসা দাও, কাইটা দাও, নবুয়তের দফতরটা বাতিল করে দাও, ক্যান্সেল করে দাও। একজন মাত্র নবী, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কালিমুল্লাহ লকব দেওয়া হইল, তাওরাত কিতাব পাইল। তাওরাত কিতাবও কিন্তু ছিল কালামুল্লাহ, আল্লাহর কালাম পাইল। আসমানে 104 খানা কিতাবের শ্রেষ্ঠ 4 খানা কিতাবের একটা কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাব পাইল, সাস পয়গম্বর হইল। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার আমার নবীর উম্মত ছাড়া, আপনার আমার নবী ছাড়া সবচাইতে বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে যিনি হাজির হইবেন, ওই পয়গম্বরের নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এত উম্মত পাইল, তাওরাত কিতাব পাইল, কালিমুল্লাহ হইল, প্রসিদ্ধ সাস পয়গম্বর হইল। এরপরও ডেকে ডেকে বলতেছে, আল্লাহ তাওরাত কিতাব ফেরত নেন, কালিমুল্লাহ কাইটা দেন, নবুয়তের দপ্তর ক্যান্সেল করে দেন, বাতিল করে দেন। শুধুই মাত্র কেবলমাত্র একজন নবীর উম্মত বানায়া দেন, যিনি হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কি রে পয়গম্বর, কারণ কি? আল্লাহ গো, যে উম্মতের এত দাম, এত দাম, এত দাম, নবীর দামও এত না। সুবহানাল্লাহ। নবীর দামও এত না। আল্লাহ গো, যে উম্মতের এত দাম, আপনার আমার নবী একদিন বলতেছেন, সাহাবারা রে, জানো কি তোমাদের নবী কত দামি? জানো কি তোমরা কত দামি উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে যেই যেই নিয়ামত দান করছেন, যত মর্যাদা দান করছেন, আল্লাহ পাক মর্যাদার নিয়ামত দান করেছে। এ আমার উম্মত সাহাবারা রে, তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন সব উম্মতদেরকে যত নিয়ামত দান করছেন, যত মর্যাদা দান করেছেন, শুধুই মাত্র তোমাদেরকে আল্লাহ পাক ওই পরিমাণ নিয়ামত আর মর্যাদা দান করছে। কারণ কি? কারণ হলো এই উম্মত কিতাবুল্লাহ, কালামুল্লাহ, হাকিমুল্লাহ পাইছে। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একমাত্র এই উম্মত কালামুল্লাহ, হাকিমুল্লাহ, কিতাবুল্লাহর মালিক হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে
এই কোরআনওয়ালাদের কাছে কোরআন যায় হাজির হবে, যা আল কোরআন। নবীজি একটা হাদিসে বলছেন, আল্লাহর কোন কোরআন প্রেমিক বান্দা যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, একেবারে অন্তিম মুহূর্ত, মালাকুল মউত আজরাইল আসতেছে জান কবজ করার জন্য। এমন সময় যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন তখন মাথার কাছে আসবে। আজরাইল মাথার কাছে দাঁড়াইছে জান কবজ করার জন্য। কোরআন মাথার কাছে আইসা ব্যারিকেড দিয়ে রাখছে, নিতে পারবা না, এই হলো আমার সঙ্গী, এই হলো আমার বন্ধু। আমার বন্ধুর জানটা নিতে পারবা না। আবার আজরাইল জয়া পায়ের পাশে দাঁড়াবে, কোরআন জয়া পায়ের কাছে দাঁড়ায় যায় বলবে, দূর হও, সরে যাও, এই হলো আমার মহব্বত করি আমার বন্ধু, আমার ভালোবাসার, আমার সঙ্গী, আমার দোস্ত, আমার সহযোগী, আমার সহপাঠী, নিতে দিব না, নিতে দিব না। এবার আবার মালাকুল মউত আজরাইল যায় ডান পাশে দাঁড়াবে, কোরআন যায় ডান পাশে দাঁড়াবে, আবার আজরাইল যায় বাম পাশে দাঁড়াবে, আবার কোরআন যায় বাম পাশে দাঁড়াবে। এমনি করে মালাকুল মউত আজরাইল শুধু গড়তে থাকবে, গড়তে থাকবে, রূহ নেওয়ার চান্স পাবে না, সুযোগ পাবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন বান্দার জান নেওয়ার জন্য পাঠাইছো, কেমনে জান নেব? কারণ কি রে আজরাইল? বলে, আল্লাহ গো, আপনি দেখতে পাচ্ছেন, আপনি তো সব দেখতে পাচ্ছেন, আপনার বান্দার সহযোগী, আপনার বান্দার সহপাঠী, আপনার বান্দার পরম মহব্বতের বন্ধু কোরআন আইসা ব্যারিকেড দেয়, বাধা দেয়। আল্লাহ বলবেন, আজরাইল আমি তো জানি কোরআন প্রেমিকের জান কবজ করার জন্য যেমনি ভাবে মালাকুল মউত আজরাইল কোরআন আইসা বাধা দেয়, কবরে আযাবের ফেরেশতারা বাধা দিবে, হাসরের ময়দানে সূর্যের তাপ ঠেকাইবে, যতক্ষণ পর্যন্ত না আমার বান্দারে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া না দিব, ততক্ষণ পর্যন্ত কোরআন আমার বান্দার কাছ থেকে বিদায় হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার কোরআনকে বলবে, কোরআন সরে যাও, তোমার সাথে ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুপারিশের খাতিরে আমার পেয়ারা বান্দাকে আমি অনন্ত অসীম কালের নিয়ামত পূর্ণ জান্নাতের মালিক বানায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এই উম্মত দামি হইল একটি মাত্র কারণ, এই উম্মত পাইছে কোরআন। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন পাওয়ার কারণে উম্মত এত দামি হয়ে গেছে। নবী যেমন দামি হয়েছেন, উম্মত দামি হয়ে গেছে। এই কোরআনের পরশে আদনা থেকে আদনা জিনিস, যেটা অদামি মূল্যহীন এমন এক জিনিসও যদি কোরআনের পাশে আইসা যায়, কোরআনের টাচ লেগে যায়, কোরআনের পরশে এসে যায়, কোরআনের ছোঁয়া পেয়ে যায়, কোরআনের সামত পেয়ে যায়, তো ওই জিনিসটাও ওই রকম কোরআনের মতো দামি হয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ পাক বলতেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আল্লাহ পাক আকাশের তারকার অস্তাচলের সঞ্চালনের কসম খাইয়া আল্লাহ পাক দেখে বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় নিশ্চয় এটা সম্মানিত কোরআন, এটা সম্মানিত কিতাব। এই কোরআনটা সম্মানিত কোরআন। আল্লাহ বলেন, শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন, এটা দুনিয়ার কোনো মানব রচিত বিধান না, এটা লেলিনের কোনো থিওরি না, এটা দারুনের কোনো থিওরি না, এটা দুনিয়ার কোনো নাস্তিক বেঈমানদের থিওরি না। এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষ তৈরি করে নাই। ফি কিতাবিম মাকনুন, আমি আল্লাহ পাক এইটাকে রচনা করিয়া একটা সুরক্ষিত কিতাবের মধ্যে হেফাজত করে রাখছি। আল্লাহ পাক বলেন, ফি কিতাবিম মাকনুন,
এই কিতাবটা দুনিয়ার কোন মানুষ বানায় নাই, যার কারণে আল্লাহ বলেন দুনিয়ার কোন নাপাকি মানুষ এই কোরআনটাকে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলে এই কোরআনটাকে নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় ধরতেও পারবা না, ছুঁইতেও পারবা না। কারণ কি? কারণ হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা বড় সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কেমন সম্মানিত কিতাব! এই কিতাবের পরশে যে যারা আসছে ওরাই দামি হয়ে গেছে। আপনারা জানেন এই কোরআনটা বহন করার জন্য কাঠ দিয়ে রেহাল বানানো হয়। এইটা রেহাল হওয়ার আগে, কোরআন বহনকারী টুল হওয়ার আগে এই রেহালের কাঠটা কোন গাছের কাঠ, কোন বাগানের কাঠ, কোন দেশের কাঠ, কোন সমেইলে ফাড়া হইছে, কোন কাঠ মিস্ত্রি এইটাকে নকশা দিছে, কোন দোকানের কোম্পানির সিল মারা হইছে, এইটা দুনিয়ার কোন মানুষ জানতো না, চিনত না। যখন ওই নাইটা রেহালের নমুনা হয়ে গেল, কোরআন বহন করার টুল হয়ে গেল, এরপরে এটা যখন আস্তে আস্তে পুরান হয়ে যায়, বেলুলেস হয়ে যায়, এটা যখন বাতিল হয়ে যায়, ভেঙ্গে যায়, এরপরে যখন কোরআন বহন করার রেহালটাকে রাস্তার পরে রাস্তার ধারে ফেলে দেয়, যদি কোনো মানুষের চোখের সামনে পড়ে যায়, লোকটা যদি বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, এমন কি কোনো বেঈমানও যদি হয়, আর রাস্তায় চলাকালে যদি ওই ভাঙ্গা রেহালটা বাতিল রেহালটার সাথে তার পায়ের সাথে ধাক্কা লেগে যায়, অন্তর থেকে কে যেন বলে দেয় এইটা কোরআন বহন করার রেহাল, তাড়াতাড়ি একে সম্মান করো। ঠিক কিনা বলে? এ আমার ভাইয়েরা, কোরআনের পরশে আসলো একটা সাধারণ কাঠ, দামি হয়ে গেল। এবার দেখুন কোরআনের যোগদান আছে, যোগদান যেটাকে কোরআনের গিলাফ বলা হয়, কোরআনের পোশাক বলা হয়। সাধারণ 50, 60, 70, 80 টাকা গজের কাপড় দিয়ে একটা গিলাফ বানানো হয়, যোগদান বানানো হয়। আপনারা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন পড়ে, কোরআন পড়ার সময় যদি ওই কোরআনের পোশাক, কোরআনের গিলাফটার সাথে ওই ছোট্ট বাচ্চার পায়ের সঙ্গে লেগে যায়, দেখবেন অমনি করে চুমা খায় কি খায় না? কথা কয় না? চুমা খায়। আপনি আমি যখন মক্তবে পড়ছি ছোটবেলায়, আরে কত সম্মান করতো পোশাকটারে, এই পোশাকটারে কত সম্মান করত, অথচ গায়ের মধ্যে 500, 700, 800, 1000 টাকা দামের, 1200, 1400 টাকা দামের গজের পাঞ্জাবির কাপড় রয়েছে। একটা পাঞ্জাবির দাম 3000, 4000, 5000 টাকা দামের পাঞ্জাবি কতবার পায়ের সাথে লাথি খায়, লাথি ফুটবলের মতো পদাঘাত হইতেছে, পাঞ্জাবিটাকে একটা বারো সালাম করেনি। এখন না না না, কারণ কি? কারণ এই পাঞ্জাবের কাপড়টা কোরআনের পরশে আসে নাই, কোরআনের টাচ লাগে নাই, কোরআনের স্পর্শ পায় নাই, যার কারণে পাঞ্জাবির কাপড়টা যত দামি হোক না কেন, পায়ের সাথে বারবার বারবার লাথি লাগলেও কেউ কিন্তু চুমা খায় না। কিন্তু মাত্র 50, 60, 70, 80 টাকা গজের কাপড় কিছুদিন কোরআনের পরশে থাকার কারণে ওই কাপড়টা এত দামি হয়ে গেল রে দোস্ত, যখন পায়ের সঙ্গে লেগে গেল, কে যেন অন্তর থেকে বলে দেয় কোরআনের পোশাকের সাথে তোর পা লাইগা গেছে, তাড়াতাড়ি একে একটু চুম্বন খাইয়া দাও। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, বলতেছিলাম হযরত ওমর কোরআনের পরশে এসে গেল, কত বড় টাটকা জাহিল হলে পরে খাপ মুক্ত তরবারি লইয়া আপনার আমার পেয়ারা নবীর গদ্দান নেওয়ার জন্য আসলো। আরে আমার নবী একদিন আফসোস করে বলতেছে, আয়েশা রে, এরে আয়েশা, আমি এমন নবী, আমি এমন নবী, কেউ যদি ঈমানের সাথে মহব্বত আর ভালোবাসার সাথে আমি নবীর চেহারা একবার দেখে রে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দিবে।
এ আমার ভাইরা, সেই নবীকে, সেই নবীর গর্দান আনার জন্য ওমর খাপমুক্ত তরবারি লইয়া ছুটছে, খুব রাগ। একেবারে মনে হয় যেন ওমরের রক্ত পায়ের তলা থেকে মাথায় উঠে গেছে, একেবারে শেষ করে ফেলা। এক লোকের সঙ্গে দেখা, কই যাও? বলে যাইতেছি মুহাম্মাদের কল্যাণের জন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার ভাইরা, ওই ব্যক্তি খবর দেয়, এর ওমর মুহাম্মাদের কল্যাণতে যাও, নিজের খবর, ঘরের খবর রাখো না। তোমার আপন বোন, তোমার আপন ভগ্নিপতি কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। এ আমার ভাইরা, ওমরের রাগ যেন আরো ডাবল বেড়ে গেল। কয় কি, আমার বোন ভগ্নিপতি। এবার তার গতি অন্যদিকে ঘুরাই দিল, বোন ভগ্নিপতির বাড়ির দিকে ঘুরাইয়া দিল। টুক 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 করে বাড়িতে যা হাজির। দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে, ফাতেমা দরজা খোলো। কে? আমি ওমর। আজকে আর রক্ষা নাই। বোন অনেক ভয়ে ভয়ে কাঁপতেছে, দরজা খোলে না। ওমর দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করতেছেন, ওইদিকে ভগ্নিপতি দরজার আড়ালে পালায়া আছে, লুকায়া আছে। বলতেছে, তোমরা নাকি কালেমা পড়ছো, মুসলমান হইছো, তোমরা বেঈমান হয়ে গেলা। নাউজুবিল্লাহ কইলেন না। ওদের ভাষায় আমরা বেঈমান, বেঈমান হয়ে গেলা, এমনি ভাবে বেঈমান হয়ে গেলা। বলে হ্যাঁ কালেমা পড়ছি। এমনি ভাবে মার শুরু করলো, থাপ্পড় শুরু করলো। স্ত্রীর মহব্বতে স্বামী লুকায় ছিল দৌড়ায়া, স্ত্রীকে বাঁচাবার জন্য ওমর থেকে সরায় দিতেছে। ওমরের রাগ বাইরে গেছে, ভগ্নিপতির উপর চরম ভাবে ক্ষিপ্ত হইয়া মার শুরু করলো। মারতে 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 আপন বোন ভগ্নিপতি একেবারে রক্তাক্ত করে দিল। এ আমার ভাইয়েরা, আপনারা সব ঘটনা জানেন, এরপরে আপনাদেরকে রিপ্লাই দিয়ে কোরআনের মর্যাদা বুঝাইতে চাই। আহারে, মারতে মারতে একেবারে রক্তে লাল বানায় ফেলাইল। রক্ত যখন দেখলো, ওমরের দিলের ভিতরে ওই যে আপন রক্তের মহব্বত যখন জাগ্রত হয়ে গেল, ডাকতে বলে, রে ফাতেমা, এত মারা মারলাম, এরে আবু সাইদ, এত মারা মারলাম, এরপরে কেন কালেমা ছাড়ো না? আর ভগ্নিপতি ডাক দিয়া বলে, ওমর রে, মারতে 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 জীবন শেষ করে দিবা, মৃত্যুবরণ করব। ওই রবের কসম করে বলি, যে রবের উপর ঈমান আনছি, কোনদিন ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। আপনি আমি কেমন মুসলমান? একটু যদি নেতায় কোন ক্ষমতা, এই খবরদার, খাইছে, ভয়ে কাঁপতে কাঁপতে ঈমান। আমগো তো মাঝে মধ্যে বলি, এক কাপ চায়ের বিনিময় আমাগরে সহজেই বেঈমান বানায় ফেলাইতে পারে, এমন ঈমানদার আমরা। কথা কন না কা, কথা কন না কা। 5 টাকার চীনা বাদাম কিনা দিয়ে যদি কয়, কোর্টে যায়া এই সাক্ষী দিবি, কয় এই পড়া আবার কথা কইছি, তোরে যা বলছি তা শুনবি, সাক্ষী দিতে হবে। মাত্র 5 টাকার বাদাম। এই 5 টাকার বাদামের বিনিময় একটা মিথ্যা সাক্ষী দিয়া একটা কবিরা গুনাহ করবে। একটা কবিরা গুনার জন্য 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আমার ভাইরা, কিছুদিন আগে মুসলমান হইল, কোরআন পড়তেছে, ওই ব্যক্তিরা বলতেছে, মারতে মারতে জীবন দিয়া দিব, কালেমা ছাড়বো না, ঈমান ছাড়বো না। ওমর ভাবে, এত মারা মারলাম, ঈমানের মধ্যে এমন কি স্বাদ পাইল? ডাক দিয়া বলতেছে, ফাতেমা, ঘরের বাইরে থেকে গুনগুন গুনগুন সুরে কি যেন শুনতে পাইলাম। কি পড়তেছি না? ফাতেমা বয়ে বয়ে বলতেছেন, যা পড়তেছি তোমার কাছে বলা যাবে না, বল কি পড়তেছিলা? বলে, আল্লাহর কালাম পড়তেছি। ফাতেমা রে, এত মধুর সুরে আল্লাহর কালাম পড়লি আমার একটু শোনাবিনি? সুবহানাল্লাহ, আমার শুনতে মন চাই শোনা। ফাতেমা ওমরের
টের পাইয়া কোরআনের বাণীটা কাপড়ের আঁচলের ভিতরে লুকায়া ছিল বের করে এবার বলতেছে এটা আল্লাহর কালাম, এই কালামটা তুমি নাপাক অপবিত্র, এই নাপাক অপবিত্র অবস্থায় তোমারে শোনানো যাবে না। যদি কোরআন শুনতে চাও গোসল করে আসো, পাকসাব হইয়া আসো, আল্লাহর কালাম তোমারে শোনাইব। ফাতেমারে গোসল করে আসি, তারপরে আল্লাহর কালাম শুনবো। সুবহানাল্লাহ। গোসল করে আসছে, পাকসাব হয়ে আসছে, শোনাও রে ফাতেমা শোনাও। ফাতেমা এবার মধুর সুরে পড়তেছে তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এমনি করে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ওমর ডাক দিয়া বলে ফাতেমা তোর হাতে ধরি পায়ে পড়ি, যেই বাণী আমারে শোনালি আল্লাহর কসম, ওই আকাশের মালিকের কসম, এইটা দুনিয়ার কোন হাবিজাবি মানুষের রচিত কিতাব না, নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআন। তুমি আমারে আর একটু শোনাও, আর একটু শোনাও। এরে ফাতেমা বুঝতে পেরেছি কেন জীবন দিতে চাইছো, ইমান দেবি না। এ ফাতেমা আর দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। নবীর দরবারে যায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ আমার ভাইয়েরা, আপনি আমি তো কালেমা পড়া মুসলমান হই নাই। আপনার আমার বাবায় মুসলমান ছিল, আপনার আমার দাদায় মুসলমান ছিল, দাদার দাদায় মুসলমান ছিল, দাদার দাদায় মুসলমান ছিল, তালই মুসলমান ছিল, তালুর তালই মুসলমান ছিল, পূর্বপুরুষ 14 গোষ্ঠীর সব মুসলমান। ঠিক কিনা বলেন? এখানে এমন কেউ আছেন হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন বা দাদা হিন্দু ছিল মুসলমান হয়েছেন? আছেন না? সবাই একেবারে জন্মসূত্রে মুসলমান। এরপরে ইমানের কি হালত, নেক আমলের কি হালত। এরে আমার ভাই, ওমর তো কালেমা পড়লো, মুসলমান হইল, নেক আমল এমন ভাবে শুরু করলো, আল্লাহ নবীর প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলতেছেন আল্লাহ নবী গো, আপনার কাছে জানতে মনে চায় এই যে আকাশে লক্ষ কোটি 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 তারকা দেখতেছি, এই আকাশের তারকার পরিমাণ নেক কার আমল নামায় আছে? আল্লাহ নবী বলতেছেন ফাতেমা, আল্লাহ নবী বলতেছেন আয়েশা, ওই আকাশের পরিমাণ নেক ওমর ফারুকের আমল নামায় আছে। সুবহানাল্লাহ। আয়েশার মুখ মলিন হয়ে গেছে। কয় কি, আমার বাবা আবু বকরের নাম না বলল, ওমরের নাম বলল, ওই দিকে যাব না। আল্লাহ নবী সার্টিফাই করলেন, আল্লাহ নবী স্বীকৃতি দিলেন, আয়েশা রে, আকাশের তারকার পরিমাণ নেক ওমর ফারুকের আমল নামায় আছে। কত তারকা আছে? এত কোটি 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 তারকা আল্লাহ বানায়া আকাশে সাজায় রাখছেন। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা রে, এই আকাশটা তোমরা নীল দেখো, এইটা মাটির মতোই, এইটা লেভেল করা, এইটার কোনো সৌন্দর্য নাই, শোভা নাই। আমি আল্লাহ কোটি 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 তারকা বানায়া আকাশটারে মরিচা বাতির মতো সাজায় রাখছি। এত কোটি 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 তারকা, আজ পর্যন্ত কোন ক্যালকুলেটর, আজ পর্যন্ত কোন কম্পিউটার, আজ পর্যন্ত কোন ফ্যাক্স, আজ পর্যন্ত কোন পরিসংখ্যক মেশিন নাই যে আল্লাহ পাক কত কোটি কোটি তারকা আকাশে বানায়া সাজায় রাখছে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কোন পরিসংখ্যক কোন মেশিন তৈরি হয় নাই, আবিষ্কার হয় নাই, এত কোটি কোটি তারকা আল্লাহ বানায় রাখছে। এ আমার ভাইরা, এত নেক আমলের মালিক অল্প দিনে হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরশ আসার কারণে, কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে ওমর এমন নেককার হয়ে গেল, এমন মুত্তাকি হয়ে গেল, এমন বুজুর্গ হয়ে গেল, আল্লাহ পাকের এমন প্যারা বান্দা হয়ে গেল। একদিন
একদিন আপনার আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, নবী গো, আপনার প্যারা সাহাবী হযরত ওমরের প্রশংসা করব। সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আয়েশা নত জানু হয়ে বৈশা বলতেছে, প্যারা নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরতে ওমরের একটু প্রশংসা করব। আল্লাহ বলতেছেন, করো করো, প্রশংসা করো। কয় কতক্ষণ করব বলে দেন। এই যে বক্তা যখন ওয়াজ করে, প্রতিপক্ষ বইলা দেয়, হুজুর আপনার সময় 1.5 ঘন্টা, আপনার সময় 2 ঘন্টা, আপনার সময় 1 ঘন্টা। সংসদ যখন অধিবেশন চলে, তখন মাননীয় স্পিকার সাহেব বলে দেন, এমপি সাহেব আপনার মাত্র 5 মিনিট, মন্ত্রী সাহেব আপনার মাত্র 7 মিনিট। ঠিক কিনা বলেন? নবী আপনি আমাকে সময় বলে দেন। আল্লাহ নবী বলেন, ইয়াউমুন ওয়াহিদ, একদিন কইরা 24 ঘন্টা, একেবারে সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, 24 ঘন্টা অ্যাটেনশন মিলিটারির মতন এট এ টাইম। যেই ফেরেশতার কোনো নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, যেই ফেরেশতার কোনো হাট নাই, বাজার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, আছে নাকি? এই ফেরেশতা তুমি একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা অ্যাটেনশন মিলিটারির মতো তুমি শুধু আমার প্যারা সাহাবী ওমরের প্রশংসা করতে থাকো। করো, প্রশংসা করো। হযরত জিবরাইল আমিন কি বলতেছেন? কাল্লা, লা, না না, হবে না গো নবী, হবে না। আপনার ওমর এত দামি, ওমর এত দামি, ওমর একদিন ওমরের প্রশংসা করলে ওমরের প্রশংসার হক আমি আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। পারবো না গো নবী, পারবো না। আল্লাহ নবী এবার বলতেছেন, জিবরাইল রে, উসবুর ওয়াহিদ, এবার তুমি 1 সপ্তাহ ভরে শনি থেকে রবি, রবি থেকে সোম, সোম থেকে মঙ্গল, মঙ্গল থেকে বুধ, বুধ থেকে বৃহস্পতি, বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত, পরের দিন শনিবার পর্যন্ত। এ ফেরেশতা, তোমার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, তোমার হাট নাই, বাজার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তোমার কোনো কিছু নাই। জবানটা বড় এত দামি, এত দামি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল ওয়াক্তু নাজিমান নাজিমা, সময় সময় প্রয়োজনে প্রয়োজনে আল্লাহ নবীর কাছে 23 বছরে কুরআনুল কারীম আয়াত নিয়ে নিয়ে নবীর কাছে আসছে। সুবহানাল্লাহ কোন। যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ, যেই জিবরাইল জবান দিয়ে পুরা কোরআন শরীফ খতম করছেন, এমন জিবরাইল 1 সপ্তাহ ধরে ওমরের প্রশংসা করবে। নবী বললেন, উসবু ওয়াহিদ, 1 সপ্তাহ ধরে ওমরের প্রশংসা করো। জিবরাইল ডেকে বলতেছে, কাল্লা, লা, না গো নবী, না না, 1 সপ্তাহও হবে না। 1 সপ্তাহ প্রশংসা করলেও ওমরের প্রশংসার হক আমি জিবরাইল আদায় করতে পারবো না। এবার আল্লাহ নবী বলেন, এ জিবরাইল, শাহরুল ওয়াহিদ, 1 মাস পরে 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত তোমার তো নাওয়া নাই, খাওয়া নাই, তোমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, তোমার চাকরি নাই, বাকরি নাই, তুমি 1 মাস 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার প্রিয় সাহাবী ওমরের প্রশংসা করতে থাকো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, না না না, হবে না গো নবী, হবে না। কাল্লা, লা, হবে না। আমি যদি 1 মাস আপনার প্রিয় সাহাবী ওমরের প্রশংসা করে, ওমর এত দামি, এত প্রশংসার মালিক, 1 মাস প্রশংসা করলেও ওমরের প্রশংসার হক আদায় করা সম্ভব হবে না। একটু জোরে কর না সুবহানাল্লাহ ভাই। নেতার তো স্লোগান দিতে, আমার নেতা, তোমার নেতা, সেরাগালির পো দিতে তো একেবারে গলা ফুলায়া, খাও মাত্র 1 কাপ চা, পাও মাত্র 100 টিহা, এ পায়া এমন স্লোগান দেয়। সেদিন কোথায় যেন গেলাম বয়ান করতে, হুজুর এই মানে এমন ভাবে ওই যে স্টেজে যখন নেতা আসতেছে, এমন ভাবে মাইকের তো চিৎকার দিছে, 1 চিৎকারে ওইটা একেবারে পুরা কি কয় বেহুশ হয়ে গেছে। মানে এটা
প্রেশার হয়তো বাইরে গেছে, না কোনো সমস্যা হয়েছে, এমন চিৎকার দিছে, এক চিৎকারে স্টেজের ভিতরে পড়ে গেছে। কি হয়েছে? কিছুক্ষণ পর শোনা গেছে ডেড ফেল। লাভ কি হয়েছে? একটা নেকি হবে। এ কথা কন না, একটা নেকি হবে। আর এখন যদি সুবহানাল্লাহ বলেন, নেকি হবে কি হবে না? কথা কয় না। কি পরিমাণ হবে জানেন? তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মদিনার পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, একবার যদি হৃদয়ের গহীন ক্রন্দল থেকে খলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, মহব্বত আর ভালোবাসার সাথে একবার আল্লাহর প্রশংসা করে যদি বলো সুবহানাল্লাহ, আল্লাহ পাক আসমান আর জমিনের ফাঁকা জায়গা তোমার জন্য নেক দিয়ে ভরপুর করে দিবে। এইবার সুবহানাল্লাহ জোরেছে যে লাভ শুনাইছি। লাভে পাবলিক, লাভে তুলার কি বলে লোহার বোঝা ভাই, আর অলাভে তুলার বোঝা ভাই না। এখন তো সব সব পাইছে, এখন সুবহানাল্লাহ চিল্লে। এবার আরেকবার কোন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। মুফাসসির ইকরাম বলেন, এই যে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ। কয়টা হরফ? জোরে কোন? 8টা হরফ। আল্লাহর কোরআনের মাদ্রাসাকে সাক্ষী রেখে বলছে, যদি অন্তর থেকে ভালোবাসার হৃদয় দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে থাকেন, মুফাসসির ইকরাম লেখেন তাফসীরের কিতাবে, আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ। আল্লাহর কোন বান্দা যদি মহব্বত আর ভালোবাসার সাথে একবার মহব্বত দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজাই ওপেন করে দেয়। আর একটু ফজলে শুনেন, যাক ওইদিকে যাবো না। তো কি বলছিলাম? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর এত দামি ওমর হয়ে গেছে, 1 মাস আমি চলন্ত জবান দিয়ে, স্পিরিটালা জবান দিয়ে, যেই জবান দিয়ে কোরআন খতম করেছি, একবার না 1000 বার, লাখ বার কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে ওমরের প্রশংসা 1 মাস করলেও ওমর যে এত দামি, ওমরের প্রশংসা শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী ডাক দেয়া বলতেছেন, জিবরাইল সানাতু ওয়াহিদ, এবার আমার ওমরের 1 বছর যাবত, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, একেবারে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, রবিউল আউয়াল থেকে একেবারে কি বলে শাওয়াল পর্যন্ত, এ জিবরাইল, আমার পয়গম্বরের প্রশংসা বৈশাখ থেকে পরবর্তী চৈত্র মাস পর্যন্ত পুরা 12 মাস 1 বছর প্রশংসা করতে থাকো। কয়দিন? কয়দিন? 1 বছর। সানাতুল ওয়াহিদ, 1 বছর, একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরা 1 বছর। জিবরাইল, তোর তো নাওয়া নাই, খাওয়া নাই, তোর নিদ্রা নাই, তোর ঘুম নাই, তোর হাট বাজার নাই, ব্যবসা বাণিজ্য নাই, তুই 24 ঘন্টা টেনশন। মিলিটারিরা দায়িত্ব পালন করে দেখছেন, একটা অস্ত্র নিয়ে এমন ভাবে দাঁড়ায় থাকে রে দোস্ত, রাডারের মাধ্যমে দেখতেছে, যদি তার অস্ত্রটাকে একটু নামায়, চাকরি আর থাকে না রে দোস্ত। অ্যাটেনশন মিলিটারির মতো এমনি ভাবে শো করে দাঁড়ায় থাকে। তার সময় ওভার হওয়ার পরে, নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সে আউট, আরেকজন এসে দাঁড়ায়। কথা কয় না, কথা কয় না। অ্যাটেনশন মিলিটারি। এ জিবরাইল, তুমি অ্যাটেনশন মিলিটারির মতো 1 বছর, 1 বছর আমার ওমরের প্রশংসা করো। এবার ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও নবী, না 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 না, কাল্লা লা, 1 বছর যদি আপনার ওমরের প্রশংসা করি, নবী গো, আপনার ওমর এত দামি, এত দামি, 1 বছর প্রশংসা করলেও তার প্রশংসার হক আমি জিবরাইল আদায় করতে পারবো না। আপনার আমার নবী এবার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। জিবরাইল নিজের থেকে এবার সময় আল্লাহর নবীর কাছে আবদার করে, দাবি করে বলতেছে, ও নবী, আপনি আমাকে যদি
আল্লাহর এক পয়গম্বর আলোচিত নবী, সবচেয়ে বেশি মার খাইছেন যেই নবী, আহারে তার নাম হচ্ছে নুহু, নাহায়া নুহু, তার মানে হলো ক্রন্দনকারী পয়গম্বর। এত মার খাইছেন, সকালবেলা কালেমার দাওয়াত নিয়ে বের হয়ে যাইতেন, আহারে বিকাল বেলা সন্ধ্যা বেলা ওই পয়গম্বরের কোনো খবর পাওয়া যাইত না। শোনা যাইতো অমুক পাহাড়ের পাদদেশে পাথরের নিচে চাপা হইয়া পড়ে আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইয়া পাথর সরায়া সরায়া আল্লাহর পয়গম্বর নূহ নবীকে পাথরের নিচ থেকে উঠাইতেন বেহুশ অবস্থায়। অনেক যত্ন সেবা করার পরে হুঁশ ফিরে আসতো। আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ এ রাত পার হওয়ার পর আগামীকাল আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমার ডিউটি কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর নূহ, গতকালকে তোমার যে কাজ ছিল কালেমার দাওয়াত দেওয়া, আগামীকাল তোমার একই কাজ মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া। এ আমার ভাইরা, এমনি করে মার খাইতেন আর দাওয়াত দিতেন, মার খাইতেন আর দাওয়াত দিতেন, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাইতো। আরে নূহ পয়গম্বর, একদিন না দুই দিন না, তুমি আমি যদি বলি ও আমি আপনার ছেলে নামাজ পড়া, কত কইম, কইতে কইতে অরণ হয়ে গেছে, কত কইম। বউ নামাজ পড়েনি, কত কইম, আর ভাল লাগে না, এখন ধৈর্য হারা হয়ে গেছে। নওয়াবের সলিমুল্লাহ, দুনিয়ার পিছনে এত ঘোরা ঘোরো, সেই সময় অস্থির হও না, সেই সময় ধৈর্য হারা হও না। এখন বিবিরে পর্দার কথা বলবা, ছেলের নামাজের কথা বলে, এখন খারাপ লাগতেছে না? একটু খারাপ লাগতেছে না? আল হাক্কু মুররুন লাউ কানা দুর। আমি কি আমার আত্মীয়রে বাদ দিয়ে লইছি? আমি আমার আত্মীয় শুদ্ধা, আমার পরিবার শুদ্ধা, আমি বলতেছি। ছেলের নামাজের কথা বলতে পারো না, বউরে পর্দার কথা বলতে পারো না, নিকট আত্মীয়রে আল্লাহর ভয়ের কথা শুনাইতে পারো না, কত কইমু, ধৈর্য হারা হয়ে যায়। আর আল্লাহর নবী নূহ, নাহায়া নূহ ক্রন্দনকারী, এত কান্না কানছেন, কোন পয়গম্বর এত কাঁদে নাই রে ভাই। একদিন না দুই দিন না, এক বছর না দুই বছর না, আপনারা চিল্লা বলেন নূহ পয়গম্বর কত বছর দাওয়াত দিছে, জোরে বলেন। এ জানা নাই, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মুখস্থ আছে। ওই যে মোদি, ইন্দিরা গান্ধী এক জীবনী মুখস্থ আছে। মাগার মুসলমানেরা, মুসলমানদের নবী, আমরা সব নবীদের উপর ঈমান রাখি, সব নবীর হক এবং সত্য, ঠিক কিনা বলেন? সব নবীদের জীবন ইতিহাস প্রত্যেকটা মুসলমানের হৃদয় কলিজার ভিতরে থাকা দরকার, আছে না নাই? এই শিক্ষাই তো নাই, মাদ্রাসা খালি, কেজি স্কুল ভরা। কথা বলতে যখন শিখে তো এটা কয়, এই ক আল্লাহ ক, জবান খোলে না, এই আল্লাহ ক, কয় টাটা ক, টাটা, কথা কয় না কা, কথা কয় না কা। মুসলমানের সন্তানের শিখায় টাটা, সালাম দিতে, সালাম দাও। ইদানিং এই আমগো হুজুর গমতন মোল্লাগো চিল্লা চিল্লিতে এখন একটু মুসলমানের ঘরে ঘরে এখন তো শিখাচ্ছে সালাম দেওয়া, শিখায় সালাম দাও। কথা কন না কা, কথা কন না কা। এই গেল 5 বছর আগের কথা বলি, 5 বছর আগেও মুসলমানের সন্তানেরা সালাম কারে বলে চিনত না। এখন ছোট্ট বাচ্চারা যদি সালাম দাও, কথা বলতে তো পারে না, হাত উঠায়। মানে তোর ওর হৃদয়ের ভিতরে কথা বলতে না পারলে কি বল, অন্তরের মুখ দিয়ে ও ঠিকই আপনাকে সালাম দিচ্ছে। রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, হক কথা বলে তোর কষ্ট লাগবে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, বুঝা নিয়েন, মাইনা নিয়েন, তাহলে আল্লাহ পাক বরকতার ফায়দা দান করবেন, আমিন বলি। এ আমার ভাইরা, বলতেছিলাম নূহ পয়গম্বর 1 বছর না 2 বছর না, 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেয়। 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 81 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।
তো বলতেছিলাম 950 বছর। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবী গো, পয়গম্বরের দাওয়াতি 950 বছর যদি আমাকে আপনি অক্ষ করে দেন, নির্দিষ্ট করে দেন, তাহলে আমি 950 বছরে আপনার পেয়ারা সাহাবী ওমরের প্রশংসার একটু হক আদায় করতে পারবো। সুবহানাল্লাহ। কি মনে করছেন কোরআনের পরশে আসছে, ওমর বড় দামি মানুষ হয়ে গেছে? আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আসবেনি? আসবে আমার নবীর পরে আর নবী? ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করছে, ওই যে দেওয়ান বাগী নবী দাবি করছে, জুতা দিয়ে পিটায়া যেখানে পাইবেন একটা সোজা করে ফেলাইবেন, ওদের মুরিদও যেখানে পাইবেন তার সাথে বান্দা ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে পিটাবেন। পারবেন? আমার নবী বলছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এবার আমার নবী বলতেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী, আমার পরে যদি কোন নবী আসতো, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, মহান আল্লাহ তাআলা আমার প্রিয় সাহাবী হযরতে ওমরকেই নবী বানায়া দিতে। কারণ নবী হওয়ার যে কোয়ালিটি, যে গুণ, যে বৈশিষ্ট্য দরকার, সেটা আমার ওমরের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলুন। অথচ এই ওমর কোন ওমর জানেননি? ওমর একদিন মাঠ দিয়ে যাইতেছেন, মাঠের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন, দাঁড়ায়া তিনি কান্না করতেছে, এমন কান্না বাচ্চা শিশুর মতো ধুকরে ধুকরে কাঁদতেছে। সাথী সঙ্গীরা সবাই অভাব চিত্রে তাকায় আছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবী যার একটি আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, আল্লাহু আকবার, অর্ধেকটা পৃথিবীর বাদশা। মিয়া তুমি বাংলাদেশের বাচ্চা, তাতেই তোমার ঠেলা কি? হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, হ্যাঁ, মুগুরকে আমদারকে, মানে একেবারে ফাটা হালাম, শেষ করে ফেলাম। শেষ করতে যায়া নিজেরাই শেষ হয়ে যাও। কথা কথা শেষ করতে যাও না ভাই, কেউ শেষ করতে যাও না। শেষ করতে যাইবা, নিচ্ছিন্ন করতে যাইবা, নিজেরাই ফিনিশ হয়ে যাবা। এমন ফিনিশ হইবা যেমন ফিনিশ হয়েছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। ওদের নাম শুনলে আমরা পড়ি লানাতুল্লাহ আলাল কাফিরিন, এই অবাধ্যদের উপর আল্লাহ তোমার লানত বর্ষণ। আর ওমরের নাম শুনলে বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি রাজি আর খুশি হয়ে গেছেন, আরো খুশি থাকেন। এই আমার ভাইয়েরা, এই ওমর কেমন ওমর ছিলেন? রাস্তা দিয়া যাইতেছেন, মাঠ, বিশাল মাঠ, মরু প্রান্তর দেখে কান্না শুরু করছে, অবাক চিত্রে তাকায় আছে সাথী সঙ্গীরা, সবার সঙ্গীরা। কি হইল আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের? হইল কি? আমিরুল মুমিনিন এমন করে কেন কান্না করেন? মায়া লাগতেছে, কান্না বন্ধ করেন। কয় ভাই রে, আমি ওমর ছিলাম একদিন এই মাঠের উটের রাখাল। এই মাঠে আমি ওমর একদিন উট চড়াইতাম। ওমরের বাবা খাত্তাব বিশাল সম্পদের মালিক ছিল, হাজার হাজার উটের মালিক ছিল। ওমরকে নিয়ে উট চড়াইতে পাঠাইতো মাঠে, মরুপ্রান্তরে। ওমর উত্তপ্ত মরুভূমি, মাটি তো নাই, শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, বালু আর বালু। এই এখন প্রচন্ড রোদ, উপরও তাপ, নিচেও তাপ। এই দেখে সহ্য হয় না রোদ। একটু রোদ থেকে বাঁচার জন্য, ছায়া পাওয়ার জন্য উটের পেছনে যায় দাঁড়ায় থাকতো, বসে থাকতো।
তো বাড়িতে যখন আসতো খত্তাব দেখতো যে উমরের ঘাড়ে মাথায় পিঠে আপনার উটের লাদি, উটের পায়খানা। উটের পায়খানা দেখে হযরতে ওমরের বাবা খত্তাব ডাক দেখো, এই বেটায় দেখায় এই মাথার ভিতরে, পিঠের ভিতরে, ঘাড়ের ভিতরে পায়খানা কেন? কয় যে রোদ, এই রোদ থেকে বাঁচার জন্য উটের পিছনে দাঁড়াইতাম, উট যে কোন সময় পায়খানা করতো, প্রস্রাব করতো টের পাইতাম না। তখন খত্তাব থাপ্পড় মারা বলতো, আরে আহাম্মক গাদা, এমন বোকার বোকা, আল্লাহ জানে এইটারে যে আমি কেমনে বিবাহ করাই, কেমনে যে বউ পালবো, পোলাপান পালবো, সংসার করব, আমার তো বুঝে আসে না। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু উতুল ইলমা দারাজাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইলম, কোরআন এমন এক পাওয়ারফুল ইলম, কোরআন এমন এক পাওয়ারফুল নূর, যেটার পরশে আসছে তো ওই বোকা, তার বাবার আশঙ্কা ছিল সংসারই করতে পারবো না, এমন বোকার বোকা। আর সেই বোকা ছেলেরে আল্লাহর কোরআনে কি বানায়া দিছে? অর্ধেকটা পৃথিবীর বাদশা বানায়া দিছে। চিন্তা করছেন? ওই কোরআনটা এখনো আছে না? নাই? কথা কয় না? পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না? সেই কোরআনটা এই মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বানানো হয়। এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ যখন বের হয়ে যখন রাস্তা দিয়া যায়, নবীজি বলছেন রাস্তার আশেপাশের কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনের হাফেজের পদাচরণের বরকতে মাফ করে দেন। এই বাচ্চাটা আসমান দিয়ে যায় নাকি এই জমিন দিয়ে যায়? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা। নবী বলতেছেন, আমার সাহাবারা, দুনিয়ার সব অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত, লানতপ্রাপ্ত, তবে মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিম। নবী বলতেছেন, দুই শ্রেণীর লোক ছাড়া এই পৃথিবীতে যা আছে সব লানতপ্রাপ্ত, অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত। কয় শ্রেণী ছাড়া? জোরে কোন? এবার নবীজি দুই শ্রেণীর পরিচয় সাহাবাদেরকে দিতেছেন। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু। এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহ পাকের জিকির জবানের ভিতরে জারি রাখে আর অন্তরে জাহান্নাম থেকে বাঁচার ফিকির রাখে। দুই নাম্বার হলো ওয়া আলিমুন আও মুতাআল্লিম, আলেম এবং তালিবুল ইলম, তার মানে যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, এরা হলো এক শ্রেণী। আর ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু, যারা তাদের মহব্বতকারী হয়। এই দুই শ্রেণীর লোক, আলেম এবং তালিবুল ইলম আর এদের মহব্বতকারী, এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ নবী বলছেন দুনিয়াতে যা আছে সব অভিশপ্ত, লানত প্রাপ্ত। এবার একটু চিন্তা করে দেখেন, বলবেন হুজুর এই দুই শ্রেণীর কি আমরা হতে পারবো নাকি? আমি বলবো কেন পারবেন না? আপনি বলবেন হুজুর কেমনে পারবো? এখন কি তালিবুল হইতে পারবো নাকি? মাদ্রাসার ছাত্র হতে পারবো নাকি? আমি বলবো মাদ্রাসার ছাত্র হতে পারবেন না। আপনি বলবেন হুজুর আলেম হতে পারবো নাকি? আমি বলবো আলেম হতে পারবেন না। মদিনার পয়গম্বর বলেন ছাত্র হতে পারবা না, আলেম হতে পারবা না, তাদের মহব্বতকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস
ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম। আল্লাহ নবী বলতেছেন, নিশ্চয় নিশ্চয় সাহাবারা রে, আল্লাহর কিছু পরিবার পরিজন আছে। সাহাবারা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনার পয়গম্বর, আপনি সারা জীবন বলেছেন আল্লাহ এক একক, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহর কোনো শরীক আসেনি? তা আপনি তো সারা জীবন আমাদেরকে বয়ান শুনাইলেন আল্লাহ এক একক, আবার আজকে বলতেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর কিছু পরিবার পরিজন আছে। সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও নবী মান হুম, তারা কারা? আল্লাহর পরিবার পরিজনের পরিচয় দেয়। খুব খেয়াল করেন, কান খাড়া করবেন। এবার আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আল্লাহর পরিবার পরিজনের পরিচয় দিচ্ছেন। এ আমার সাহাবারা, এক নম্বরে আল্লাহর পরিবার পরিজনের পরিচয় নাও। ক্বালা আহলুল কুরআন, আল্লাহ নবী বলতেছেন এক নম্বরে হলো যারা কোরআনের আহাল, যারা কোরআনের দ্বারক বাহক, যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়, এরা হলো এক নম্বরে আল্লাহর পরিবার পরিজন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এ আমার সাহাবারা রে, দুই নম্বরে আল্লাহর পরিবার পরিজন, মানুষের মধ্য থেকে বিশেষ বান্দারা। ওই বিশেষ বান্দারা এই কোরআন যারা পড়ে আর পড়ায়, তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তাদেরকে কোরআন পড়ার এবং পড়ানোর পরিবেশ তৈরি কইরা দেয়। তার মানে যারা মাদ্রাসা কায়েম করে, যারা মাদ্রাসা তৈরি করে, যারা মাদ্রাসার ছাত্রদেরকে লজিন বানায় খাওয়ায়, যারা মাদ্রাসার ছাত্রদেরকে দান সঙ্গা করে, বোর্ডিং এ মেহমানদারি করে, আল্লাহ নবী বলেন আলেমের মহব্বতকারী এরা হলো দুই নম্বরে আল্লাহর পরিবার পরিজন। আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কোনদিন তালিবুল ইলম ছাত্র হতে পারবেন? কথা কয় না, ছাত্র হতে পারবেন না। এখন যারা বৃদ্ধা বয়স হয়ে গেছেন, 20 বছর পার হয়ে গেছে, আপনারা কি আলেম হতে পারবেন নাকি? তালিবুল ইলম হতে পারবেন না, আলেম হতেও পারবেন না। প্রথম হাদিস আপনাদের থেকে বাদ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হাদিস, আল্লাহর পরিবার পরিজন বলে যারা কোরআনের আহাল হবে, ধারক বাহক হবে, তাদেরকে যারা মহব্বত করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা মেহমানদারি করবে, যারা মাদ্রাসা কায়েম করবে, দুই নম্বরে তারা আহাল, আল্লাহর পরিবার পরিজন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার আহালেরা রে, আয় আয়, আজকে আমার আহাল পরিবার পরিজন হইয়াই আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা সংক্ষিপ্ত করব, আপনাদের কাছে দাবি রাখবো, আমরা যেহেতু তালিবুল ইলম হতেও পারবো না, আলেম হতেও পারবো না, আল্লাহর পরিবার পরিজন হতে চাই, হাসরের ময়দানে আল্লাহর পরিবার পরিজন হইয়া যদি উঠতে হয়, তাহলে এখানে কোরআনী মাদ্রাসা প্রায় 40-50 জন ছাত্র আছে হেফজখানায়। আজকে সম্ভবত ছাত্র থেকে পাঠিয়েছে, আজকেও হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করবে। এ ভাই, এই মাদ্রাসা থেকে হাফেজ বের হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, তোমার টাকার যদি একটা দানাও এই মাদ্রাসার থেকে হাফেজ, একটা টাকার দানা পানিও যদি ওর পেটের মধ্যে যায়, ও যতদিন কোরআন শিখবে, এরপরে কোরআন শিখাইবে, এরপরে তার থেকে যারা কোরআনওয়ালা হবে, তার থেকে কোরআনওয়ালা হবে। তার মানে কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীতে জিন্দা থাকবে, জারি থাকবে। তোমার আমার আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব চলতে থাকবে। আমার ভাইরা, এই জন্য এই কোরআনী মাদ্রাসায় আল্লাহ তাআলার প্যারা নবী, প্যারা সাহাবী, 4 খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, সবাই কিন্তু ধনী ছিলেন। আপনারা জানেন হযরতে আবু বকর কেমন ধনী ছিলেন, হযরতে ওসমান কেমন ধনী ছিলেন, হযরতে ওমর কেমন ধনী ছিলেন। সবার টাকা পয়সা ধন সম্পদ গুলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য কিন্তু তারা বিলীন করে দান করে দিয়েছে। এই জন্য এখানে মাদ্রাসা
এই মাদ্রাসার জন্য ওই আবু বকর সিদ্দিকের নামে এক নাম্বার দাগ চাই। আল্লাহর কোন বান্দা এই ময়দানে আছেন নিজে এই মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য 1 লক্ষ টাকা দান করব, আমি দোয়া করব আল্লাহ হাসরের ময়দানে তোমার যেই বান্দা প্রথম 1 লক্ষ টাকা দান করবে ওই বান্দাকে আবু বকর সিদ্দিকের সাথে এক কাতারে বন্দী করায়া তোমার পরিবার পরিজন বানায়া জান্নাতের ফয়সালা করে দিও বলি আমি। 2 নম্বরে একটা দান চাই। হযরত ওমরের নামে যে ওমরের বয়ান শুনলাম, এ ভাই হযরত ওমর সাধারণ ফ্যামিলির মানুষ ছিলেন না। আল্লাহ নবীর কদম মোবারকে ওমরের সম্পদের 3 ভাগের 1 ভাগ, সেই 3 ভাগের 1 ভাগ যদি এখন বর্ণনা করা হয় তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর সমান হয়ে যাবে। এত সম্পদের মালিক ছিলেন। 3 ভাগের 1 ভাগ আল্লাহ নবীর সামনে আইনা বলে, নবী গো আপনার কদমে আমি ওয়াকফ করে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো আল্লাহর রাস্তায় খরচ করে